আজকের রেসিপি সুজির রস মাধুরী পিঠে। খেতে ভীষণ ভালো হয়, বানানো একেবারেই সহজ। দারুণ কিছু পিঠের রেসিপি বানাতে মন চাইলে এই পিঠের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতেই পারেন। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের পিঠের রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন পিঠেগুলো বানানো শুরু করা যাক। তার জন্য প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিতে হবে। মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। আর আমি দিয়ে দিলাম 4 চামচ গুঁড়ো দুধ। বড় চামচের 4 চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি ওই চামচেরই 4 চামচ ময়দা, মানে বড় চামচের 4 চামচ ময়দা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবে তখন উষ্ণ গরম জল দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। আপনারা চাইলে উষ্ণ গরম দুধ দিয়েও ব্যাটারটা রেডি করতে পারেন, আর না হলেও এইভাবে উষ্ণ গরম দুধ দিয়েও ব্যাটারটা রেডি করলে সুজিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার এইভাবে 5 মিনিটের মতন রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম 1 চিমটের মতন বেকিং সোডা। বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার হাতে অল্প একটু জল নিয়েছিলাম, তারপর কিছুটা করে ব্যাটার এইভাবে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই আছে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সুজির এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় একটু গরম তেলটা ছিটিয়ে দিচ্ছি। এতে পিঠেটা আরও খুব সুন্দরভাবে ভাজা হবে, এতে খেতেও বেশ ভালো লাগবে। উল্টে পাল্টে একটু টাইম নিয়ে পিঠেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন সময় প্রয়োজন পড়েছিল। পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন তুলে এক সাইডে রেখে দিচ্ছি, আর বাকি পিঠেগুলোকে একইভাবে ভেজে নিতে হবে। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, আর পিঠেগুলো ভাজাও হয়ে গিয়েছিল। এখানে প্রায় 150 গ্রামের মতন চিনি নিয়েছিলাম, ঠিক ততটাই জল দিলাম। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। প্রায় 2 মিনিটের মতন এইভাবেই রেখে দিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত সুজির পিঠেগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর এইভাবে একটু উলট পালট করে নিতে হবে। এতে পিঠেগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। প্রায় 5 মিনিটের মতন পিঠেগুলোকে এইভাবে গরম চিনি শিরার মধ্যে রেখে দিচ্ছি। এতে পিঠেগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে বেশ নরম তুলতুলে হয়ে যাবে। আর এই সময় কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট রেখে দিয়েছিলাম। পিঠেগুলো খুব ভালো করে চিনি শিরাটা সোক করে বেশ নরম তুলতুলে হয়ে গেছে, আর পিঠেগুলো এই সময় বেশ ভারীও হয়ে গেছে। এবার পিঠেগুলোকে চিনি শিরা থেকে তুলে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর বাকি যে চিনি শিরাটা কড়াইয়ের মধ্যে আছে সেই চিনি শিরাটা থাকা অবস্থায় কড়াইটাকে আবারও গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপের মতন গুঁড়ো দুধ। প্রায় 50 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এতে মিশ্রণটা ঘন হয়ে মালাইয়ে পরিণত হয়ে যাবে, মানে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে মালাইটা রেডি করছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে মালাইটা রেডি করে নিতে পারেন, এতে সময়টা একটু বেশি প্রয়োজন পড়বে। যখন মালাইটা ঘন হয়ে আসবে, মানে দুধের মিশ্রণটা ঘন হয়ে যাবে, তখন সমস্ত পিঠেগুলো ঘন করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিতে হবে, আর এইভাবে উলট পালট করে নিতে হবে। তারপরে আরও 10 মিনিট বা 15 মিনিটের মতন এইভাবে রেখে দিতে হবে, যাতে পিঠেগুলো খুব ভালো করে মালাইটা সোক করে নেয়। এখন আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। প্রায় 15 থেকে 20 মিনিটের মতন পিঠেগুলোকে রেখে দিয়েছিলাম। দারুণ স্বাদের রস মাধুরী পিঠেগুলো একেবারেই রেডি। এখন আমি আপনাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে পিঠের রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।